হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমি চলে এসেছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করছি দই কাতলার রেসিপি, একদম ঘরোয়া স্টাইলে। আমি এখানে দইটা ফাটিয়ে নেব। দই কাতলার সাথে আজকে লাগবে একটু আদা রসুনের পেস্ট, কাজু, গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর কাঁচা লঙ্কা। এই উপকরণগুলো দিয়ে আমি আজকে শুরু করব। এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। এটাকে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। এবার আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম। এবার আমি মাছগুলো এখানে ভেজে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এটা খুব ইজি রেসিপি, হাতে খুব সময় কম থাকলে খুব তাড়াতাড়ি এই রান্নাটা করা যায়। এটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি মাছটাকে ভেজে নেব। হয়ে গেছে, এবার আমি সরষের তেলটা দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছটা যতক্ষণ ভাজা হয়ে যায়, আমি এখানে আলুগুলোকে পেস্ট করে নেব। মাছগুলো যখন ভাজা হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দেব। এর মধ্যে আমি একটু জিরে, দুটো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ দিয়ে নিলাম। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আজকে একটু ভিন্ন কিছু বানালাম দই কাতলা। আসলে ইচ্ছে করছিল কিছু ঝাল মশলা ছাড়াও হালকা মজার খাওয়া, তাই এই টক দইটা দিয়ে বানানো রেসিপিটা যারা একটু অন্যরকম স্বাদ খুঁজছেন তাদের জন্য একদম পারফেক্ট। এবার আমি এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। দই কাতলা নিশ্চয়ই আপনাদেরও খুব প্রিয়। আমার এই রেসিপিটা দেখে কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এটা আমি 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে ফাটিয়ে রাখা দইটা আর কাজুটা দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন এটা সুন্দর কালার চলে এসেছে। এবার আমি এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এখানে মশলার কালারটা খুব সুন্দর এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আবার ফিরে এলো সেই কড়াইতে। এবার ঢাকনা বন্ধ আর কিছুক্ষণের অপেক্ষা। এবার আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু সামান্য জল দিয়ে দেব। এবার আমি এতে একটু সরষের তেল দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুললাম। চারপাশে যেন শুধু একটাই কথা বলছে, তুমি ভালোবাসা দিয়ে রান্না করেছো। দই কাতলা তৈরি। গরম ভাতে একটুখানি কারি পাতা আর পরিবারের হাসি মুখ, এই তো জীবন। আর এই তো আমার আজকের রান্নাঘরের গল্প।
মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে দেবো। আমি গ্যাসটা বন্ধ করেই 2 মিনিট রেখে দেবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করে অবশ্যই জানান কেমন লাগলো রেসিপিটা, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও ঘরোয়া রান্না রেসিপির জন্য। ধন্যবাদ সবাইকে।